হ্যালো ভিউয়ার, সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের বেসিক নিয়ে আলোচনা করব। সো যাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে বেসিক ধারণা রয়েছে, ভিডিওটি তাদের জন্য নয়। কিন্তু যাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে বেসিক ধারণা নেই, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী যেকোনো আপডেটের জন্য। সো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করছি। প্রথমে আমি অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করব। সো অ্যালগরিদম নিয়ে কাজ করার পূর্বে অবশ্যই আমাদেরকে জানতে হবে অ্যালগরিদম কি এবং এর কি শর্ত রয়েছে। অ্যালগরিদম হচ্ছে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেট। অ্যালগরিদম রচনার জন্য ৪ টি উপযুক্ত শর্ত রয়েছে। এগুলো হলো অ্যালগরিদম সহজবোধ্য হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হবে যাতে সহজে বোঝা যায়, কোনো ধাপই অর্থবোধক হবে না। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। কম্পিউটার ক্ষেত্রে সীমাবদ্ধ সময়েই সমাধান পাওয়া যাবে। ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হবে। সো অ্যালগরিদম সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য আমরা অ্যালগরিদমের বেসিক স্ট্রাকচার দেখব। শুরুতে বলে নিচ্ছি, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদেরকে অবশ্যই অ্যালগরিদম শিখতে হবে। এখন যারা কলেজে পড়ছো তাদের জন্য বলছি, অ্যালগরিদম বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা যায়। তবে আমার কাছে ইংরেজিটা একটু বেশি সহজ মনে হয়, কারণ ইংরেজিতে কম লিখলেই হয়। সো আমরা এখন স্ক্রিনে অ্যালগরিদমের বেসিক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যেকোনো অ্যালগরিদমই সর্বপ্রথম ধাপ হচ্ছে শুরু করি বা স্টার্ট, এবং সর্বশেষ ধাপ হচ্ছে শেষ করি বা এন্ড। এখন মনে করি আমাদেরকে ২ টি সংখ্যার যোগফল বের করতে বলা হলো। তো এক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা কি হবে? অবশ্যই আমাদেরকে ইউজারের কাছ থেকে ২ টি সংখ্যা ইনপুট নিতে হবে। অতঃপর সেই সংখ্যাটি প্রসেসিং করে অর্থাৎ যোগফল বের করতে হবে। অতঃপর যোগফলটি প্রিন্ট করতে হবে, দেন শেষ করতে হবে। সো অ্যালগরিদমের বেসিক স্ট্রাকচার হচ্ছে, ধাপ 1 এ শুরু করি, ধাপ 2 এ ইনপুট গ্রহণ করি ইউজারের কাছ থেকে, ধাপ 3 এ মান বের করি, ধাপ 4 এ মান ছাপাই, ধাপ 5 এ শেষ করি। ইংরেজির ক্ষেত্রেও সেম, স্টার্ট, ইনপুট অর রিড এনিথিং, প্রসেসিং, প্রিন্ট, রেজাল্ট অ্যান্ড এন্ড। এটাই হচ্ছে অ্যালগরিদমের বেসিক স্ট্রাকচার। এখন আসি ফ্লো চার্ট কি? সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে ও পর্যায়ক্রমিক ধারা চিত্রের মাধ্যমে বর্ণনাকেই ফ্লো চার্ট বলে। ফ্লো চার্ট যেহেতু চিত্রের মাধ্যমে করতে হয়, সেহেতু আমাদেরকে এই চিত্রগুলো মনে রাখতে হবে। এই চিত্রের দ্বারা শুরু অথবা শেষ করা হয়। এই চিত্রের দ্বারা ইনপুট এবং আউটপুট নেওয়া হয়। এই চিত্রের দ্বারা পুনর্নির্ধারণ করা হয়। এটা হচ্ছে সিদ্ধান্তের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে টিকার জন্য, এবং এই গোল চিহ্নিত অংশটা কানেক্টর হিসেবে ইউজ হয়। প্রত্যেকটি তীর চিহ্ন হচ্ছে একেকটি প্রবাহের চিত্র। এখন আসি ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা শুধু চিত্রে, অর্থাৎ অ্যালগরিদমের ধাপগুলোই চিত্রের মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে ফ্লো চার্ট। এখন আমরা কিছু এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হতে পারবো। শুরুতে আমরা ২ টি সংখ্যার যোগফল নির্ণয় করার এক অ্যালগরিদম এবং ফ্লো চার্ট দেখব। প্রশ্ন হচ্ছে ২ টি সংখ্যার যোগফল নির্ণয় করে ক্ষেত্রফল ছাপাও। এক্ষেত্রে আমাদের অ্যালগরিদম কি হবে? এখানে ধাপ ১ শুরু করি, ধাপ ২ অবশ্যই ২ টি সংখ্যা যেহেতু যোগফল বের করতে হবে, আমাদেরকে ইউজারের কাছ থেকে ২ টি সংখ্যা ইনপুট নিতে হবে। সো ধাপ ২ এর ইনপুট A ও B নেই। ধাপ ৩ এ যোগফল বের করি। ধাপ ৪ এ যোগফল ছাপাই। ধাপ ৫ এ শেষ করি। অ্যালগরিদম ইংরেজির ক্ষেত্রেও সেম। স্টেপ 1 এ স্টার্ট করি, স্টেপ 2 তে রিড A and B, স্টেপ 3 অ্যাডিশন A plus B, স্টেপ 4 এ প্রিন্ট অ্যাডিশন, স্টেপ 5 এ এন্ড। এখন এই যোগফল নির্ণয়ের যে অ্যালগরিদম, এর ফ্লোচার্ট কিরূপ হবে? সো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সেমই। আগেই শুরুতেই বলেছি যে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সেম। শুধুমাত্র অ্যালগরিদমের প্রত্যেকটি ধাপই চিত্রের মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে ফ্লোচার্ট। সো আমরা দেখতে পাচ্ছি আমরা ধাপ ১ এ শুরু করেছিলাম। তো এক্ষেত্রেও শুরু করি। ধাপ ২ এ ইনপুট A ও B নেই। অতঃপর এই প্রবাহের চিহ্নের দ্বারা প্রত্যেকটি ধাপের সাথে কানেকশন বোঝানো হয়েছে। এটা হচ্ছে ধাপ 1। এর পরবর্তী ধাপটা এই তীর চিহ্নিত অংশের দ্বারা বোঝানো হয়েছে। সো ধাপ ২ এ ইনপুট A ও B নেই। ধাপ ৩ এ যোগফল বের করি। ধাপ ৪ এ যোগফল ছাপি। ধাপ ৫ এ শেষ করি। ইংরেজির ক্ষেত্রেও সেম, স্টার্ট, রিড A and B, addition equal to A plus B, print addition and then end. এবার প্রশ্ন হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। এখানে একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যালগরিদম করার জন্য অবশ্যই আমাদেরকে গাণিতিক সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে। সো এক্ষেত্রে একটি ভূমি এবং একটি উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সো এক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা কিরূপ হবে? অ্যালগরিদমটা হবে ধাপ ১ এ শুরু করি, ধাপ ২ ইনপুট B ও H নেই, ধাপ ৩ এ ক্ষেত্রফল
ওই সূত্রটা ব্যবহার করে বের করি। ধাপ ৪ এ ক্ষেত্রফল চাপাই, ধাপ ৫ এ শেষ করি। অতঃপর ইংরেজির ক্ষেত্রেও সেম, জাস্ট এটা ইংরেজিতে লেখা হয়েছে। অতঃপর ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেম। আমরা অ্যালগরিদমের ক্ষেত্রে যেই ধাপগুলো লিখেছি ওই সেম ধাপগুলোই চিত্রের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে। ধাপ একে শুরু করি, দেন ইনপুট পিওএইচ নেই, তারপর ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল ছাপি, শেষ করি। ইংরেজির ক্ষেত্রেও flowchart start, read b and h, area equal to b into h divided by 2, print area, end. এক্ষেত্রে আমাদের চিত্রগুলো মনে রাখতে হবে যে প্রত্যেকটির আলাদা, আলাদা চিত্র রয়েছে। যেমন শুরু বা শেষ করার জন্য একরকম চিত্র, ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য একরকম চিত্র, পুনর্নির্ধারণ করার জন্য একরকম চিত্র, সিদ্ধান্ত অর্থাৎ প্রত্যেকটি চিত্রই আলাদা, আলাদা। এখন আমরা আরেকটি প্রবলেম দেখব। কোশ্চেন হচ্ছে কনভার্ট টেম্পারেচার ফ্রম সেলসিয়াস টু ফারেনহাইট। অর্থাৎ এক্ষেত্রে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মান দেওয়া থাকবে, তা আমাদেরকে ফারেনহাইট স্কেলে বের করতে হবে। সো শুরুতেই বলে নিয়েছি যে অ্যালগরিদম করার জন্য অবশ্যই আমাদেরকে গাণিতিক সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে। এক্ষেত্রে সেলসিয়াস স্কেলে মান দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলে মান বের করার সূত্র হচ্ছে এটা। F equal to C into 9/5 হোল ব্র্যাকেট প্লাস 32। এক্ষেত্রে আমাদের স্টেপ 1 হবে স্টার্ট, স্টেপ 2 হবে রিড সি অর্থাৎ সেলসিয়াস স্কেলের মান, স্টেপ 3 তে প্রসেসিং হবে, স্টেপ 4 এ রেজাল্টটা প্রিন্ট হবে, স্টেপ 5 এ ইন্ট হয়ে যাবে। ফ্লো চার্টটাও সেম, এই স্টার্ট, এই read C, and then processing, then printf, then int. এখন আমরা আরো কিছু প্রবলেম করব। যেমন ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এক্ষেত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে? যেকোনো ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা তা অর্ধপরিসীমা বের করে দেন ক্ষেত্রফল বের করতে পারি। এখানে অর্ধপরিসীমা বের করার সূত্র হচ্ছে s equal to a plus b plus c divided by 2. Then area equal to root over s into s minus a into s minus b into s minus c. দেন এখানে আমরা অ্যালগরিদমটা স্টার্ট করব। দেন রিড এবিসি অর্থাৎ এবিসি এর মান ইনপুট গ্রহণ করব। দেন প্রসেসিং, এক্ষেত্রে প্রসেসিং আমাদের দুটো ধাপে সম্পন্ন হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এরিয়া বের করতে হলে আমাদেরকে অবশ্যই অর্ধপরিসীমার মান দরকার হবে। কিন্তু আমরা যেহেতু অর্ধপরিসীমার মান জানি না, সেহেতু আমাদেরকে অর্ধপরিসীমার মানটাও বের করে নিতে হবে। সো এক্ষেত্রে আমাদের প্রসেসিং হবে ২ বার। ফার্স্টে আমাদের s এর মান বের করব অর্থাৎ অর্ধপরিসীমার মান বের করব। দেন ওই মান দিয়ে আমরা এরিয়া অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করব। দেন প্রিন্ট এরিয়া, দেন ইন্ট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চিত্রগুলো আগের মতোই আমরা ধাপগুলো শুধুমাত্র চিত্রের মাধ্যমে সাজিয়ে লিখেছি। আরেকটি বড় প্রবলেম করা যাক। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং A, B, C, অর্থাৎ ৩ টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি বের করার অ্যালগরিদম। এক্ষেত্রে অ্যালগরিদমটা একটু বড় হবে। স্টেপ 1 এ স্টার্ট, স্টেপ 2 তে রিড A, B, C অর্থাৎ ৩ টি সংখ্যার ইনপুট গ্রহণ করতে হবে। স্টেপ 3 তে আমাদেরকে কিছু কন্ডিশন চালাতে হবে। ইজ A is greater than B and A is greater than C, অর্থাৎ A যদি B এবং C এর চাইতে বড় হয় তাহলে অবশ্যই এটা হবে সবচেয়ে বড় সংখ্যা। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের ২ টি আউটপুট বের হবে। একটি ইয়েস আরেকটি নো। যদি এই শর্তটা সত্যি হয় তাহলে কি হবে? আর এই শর্তটা যদি সত্য না হয় তাহলে কি হবে? এখানে ইয়েস হলে দেন প্রিন্ট A is greater than A, B and C, অর্থাৎ A টা যে সবচেয়ে বড় সংখ্যা তা প্রিন্ট করবে। আর যদি সত্য না হয় দেন গো টু স্টেপ 4, তাহলে স্টেপ 4 এ চলে যাবে। এক্ষেত্রে স্টেপ 4 এ আরেকটি কন্ডিশন চালানো হবে যে যেহেতু এটা বড় সংখ্যা নয়, সেহেতু এখন আমরা B কে এ A এবং C এর সাথে কম্পেয়ার করে দেখব। ইজ B is greater than A and B is greater than C? যদি সিদ্ধান্তটি সত্য হয় তাহলে প্রিন্ট করবে B is greater than A and C, অর্থাৎ B A এবং C এর থেকে বড়। আর যদি সত্য না হয় দেন গো টু স্টেপ 5। এক্ষেত্রে স্টেপ 5 এ আমরা সরাসরি প্রিন্ট করব C is greater than A and B। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ১ম ২ টি কন্ডিশনে অর্থাৎ ১ম ২ টি সিদ্ধান্তে আমরা যদি দেখতে পাই যে A ও বড় নয়, তো B ও বড় নয়। সেক্ষেত্রে obviously C টা সবচেয়ে বড় সংখ্যা হবে। সো এক্ষেত্রে C টা প্রিন্ট করে দিবে। দেন ইন্ট। এখন আমরা আসি এটার ফ্লো চার্টে। সো আমরা এখন দেখে নেব ফ্লো চার্টটা কিরকম হবে। ফ্লো চার্টের ক্ষেত্রেও সেম। এখানে ধাপ 1 এ স্টার্ট, দেন রিড এবিসি, দেন একটি কন্ডিশন চলবে অর্থাৎ ১ম কন্ডিশনটি চলবে A is greater than B, যদি এটা সত্য হয় দেন আরেকটি কন্ডিশন চলবে
এক্ষেত্রে আমরা শুরুতে দেখেছিলাম যে যদি এই কন্ডিশনটা সত্য হয়, অর্থাৎ এই ২ টি কন্ডিশনই যদি সত্য হয় তাহলেই কেবল প্রিন্ট করবে A is the largest number or A is greater than B and C। সো এক্ষেত্রে যদি এই ২ টা কন্ডিশন সত্য হয়, অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ২ টি প্রবাহের চিত্রে অর্থাৎ ২ টি আউটপুট বের হবে। একটি obviously yes, আরেকটি হবে no। সো এটা যদি সত্য হয় দেন আবার কম্পাইল করবে A কি C এর থেকেও বড়? যদি এটাও সত্য হয় দেন প্রিন্ট করবে লার্জেস্ট A, অর্থাৎ A সবথেকে বড় নাম্বার। আবার এক্ষেত্রে যদি এ A যদি B এর থেকে বড় না হয় তাহলে তার মানে কি? তার মানে B A এর থেকে বড়। দেন নো হলে আরেকটি কন্ডিশন চেক করবে যে B কি এখন B যেহেতু A এর থেকে বড়, আবার B কি C এর থেকেও বড়? যদি এটাও সত্য হয় তাহলে প্রিন্ট করবে B is the largest number। আবার এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি A যদি B এর থেকে বড় হয় কিন্তু C এর থেকে বড় না হয়, তার মানে কি? C সবথেকে বড়। দেন এটার যে নো এর যে আউটপুটটা বের হবে সেখানে প্রিন্ট করবে লার্জেস্ট C। আবার যদি এখানে A এর থেকে B বড় হয় কিন্তু B C এর থেকে বড় না হয়, তাহলেও প্রিন্ট করবে C is the largest number। অর্থাৎ C সবথেকে বড় সংখ্যা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা কানেক্টর ব্যবহার করেছি। কানেক্টরটা কখন ব্যবহার করব? যখন সবগুলোরই পরবর্তী ধাপ একই হবে। অর্থাৎ মানে এই ধাপটার পরে আর কোনো ধাপ নেই, এখানে শেষ করতে হবে। এই ধাপের পরেও শেষ করতে হবে। এই ধাপের পরেও শেষ করতে হবে আমাদেরকে। সো এই ৩ টা ধাপকে আমরা একই সাথে কানেক্টরের দ্বারা কানেক্ট করে পরবর্তী ধাপ নির্ধারণ করে দিলাম ইন্ড। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।